হ্যালো সবাই, কেমন আছো? দা হাউস কিচেন কর্নারে আবার চলে আসছি। 2-3 দিন পরে আবার আসলাম। যখন টাইম পাচ্ছি আসছি, এখন আগের মতন টাইম পাচ্ছি না, কিছু অসুবিধা আছে। তাই আইল মাছ 3 পিস নিয়েছি, যাই ছিল তাই নিয়েছি। আর রসুন পেস্ট করা হয়েছে, আর পেঁয়াজ ঝিরিঝিরি করে কাটা হয়েছে, রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে, রসুন পেস্ট করা হয়েছে, আর আদা কাঁচা লঙ্কা পেস্ট করা হয়েছে, কাঁচা পেঁয়াজ ঝিরিঝিরি করা হয়েছে, লেবু নিয়েছি, আর দারচিনি, এলাচ, আর লবঙ্গ, আর জায়ফল দিলেও ভালো লাগে, তো লাগবে না, নর্মাল করছি। আর ক্রিম লাগছে, ক্রিম। আর এই দিয়ে আমি আইল মাছের একটা রেসিপি দেখাচ্ছি। তো ফার্স্টে আমি আইল মাছটাকে, আর গোলমরিচের গুঁড়া লাগবে, নুন লাগবে, হলুদ জিরা গুঁড়া লাগবে। তো ফার্স্টে আমি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এখানে। বেশি মাছ হলে বেশি দিলে ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। তো এইভাবে রেসিপিটা করে দেখবে, অবশ্যই খুব টেস্টি হয়। আইল মাছ তো অনেক ধরন করেই করা যায়, তাই আমি একটা নতুন রেসিপি দেখাচ্ছি, এইভাবে করে করবে। আর একটু সামান্য নুন দিচ্ছি, সামান্য নুন দেব, আর একটু লেবু, কাগজ লেবু দেওয়া যায়, নর্মাল লেবু দেওয়া যায়, এইভাবে একটু নুন লেবু রস দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তাহলে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ধরাচ্ছি, এভাবে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি তেল দেব। এভাবে তেল দিচ্ছি, তেল দিয়ে তেলটা গরম হোক, তার মধ্যে টমেটো দিতে হবে। তেল গরম হয়ে গেছে, টমেটো লাগছে, ভুলে গেছিলাম বলতে, তাই টমেটো নিয়েছি। এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি তেলে, এভাবে করে দুর্দান্ত হয় খেতে। করে অবশ্যই লাইক কমেন্ট করবে, না করলে বুঝতে পারবে না, খুব টেস্ট হয় এটা। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এভাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি রসুন দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট। আদা রসুন আর ক্রিম দেওয়া যায়, ক্রিমের পরিবর্তে দইও দেওয়া যায়। আদা রসুন ক্রিম একটু পেস্ট করলে আরও ভালো, একটু ভালো হয়। আমি পেস্ট করিনি, মানে ক্রিমটাকে দিই, ক্রিম তো পেস্ট থাকে, তাও দইও পেস্টে থাকে, তাও একটু পেস্ট করলে ভালো হয় মিক্সিতে দিয়ে। তারপর আমি দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা আদা পেস্ট করা। খেতে ভালো হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। ডিমটা পড়ে তো, তাই টেস্টটা অন্যরকম হয় আলুটা। এইভাবে টমেটো দিয়ে দিয়েছি, এখন নুন দেবো, নুনটা বুঝে দিতে হবে, মাছ
মাছে ম্যারিনেট করে রেখেছি ওখানে দিয়েছিলাম। নুনটা বেশি দিলে সব কিছু জিনিসের টেস্ট নষ্ট হয়ে যায়। নুনটা দিতে হবে বুঝে। আর জিরার গুঁড়া দিচ্ছি, হলদি দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর কাশ্মীরি কালার মির্চ দেবো। এভাবে কাশ্মীরি কালার মির্চ দিচ্ছি। ক্রিমটা দিয়ে দেব। ক্রিম দিয়ে দিচ্ছি। দই দিয়েও করা যায়, ক্রিম দিয়েও করা যায়। আমি ক্রিম দিয়ে করেছি, ক্রিম ছিল বাড়িতে, ক্রিম দিয়ে দেখাচ্ছি। করে মাছটা এখন দিয়ে দিচ্ছি। মাছটাকে ম্যারিনেট করেছিলাম গোলমরিচ, লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করেছিলাম। এইভাবে এখন একটু জল দেবো, ঢাকনা দিয়ে রাখবো। থেকে তেল ছেড়ে দিয়েছে, সব কিছু দিয়ে তেলটা ছেড়েছে, একদম তো খেতে হয়। তাহলে আমি এখন জল দিচ্ছি। এভাবে করে দেখবে, দুর্দান্ত টেস্ট হয়। আমি এখন এটাকে অল্প ঢাকনা দিয়ে রেখে দেবো। তাহলে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। এভাবে করে দেখবে, খুব টেস্ট হয়। শস্য বাটা দিয়ে করা হয়, ঝাল করা হয়, আল মাছের ভাপা পাতুরি করা যায়, এভাবেও করা যায়, পাতলা করে লাইট করেও করা যায়, ঝিঙ্গা একটু আলু দিয়ে। তো কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করবে, তাহলে আমি আরও নতুন রেসিপি নিয়ে আসবো। নামিয়ে নেওয়া, এখন নামিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে আমি নিয়ে নিয়েছি। তাহলে রাখছি, বাই বাই, ভালো থেকো সবাই। আবার নতুন রেসিপি নিয়ে আমি আসবো রান্না। তাহলে লাইক কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব যদি ভালো লাগে। রাখছি, বাই।